হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো যে যেখানে দেখছেন না, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একটা দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কী কিনেছি না কিনেছি, কী রান্না করেছি সবটাই ব্লগের মধ্যে দেখাবো। তো আসুন দেখা যাক আজকের ব্লগটি। আবারও বলে রাখছি, প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে রাখবেন, নতুন যারা বন্ধু দেখছেন। আর পুরোনো বন্ধুর কাছে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখানে দেখছে প্লিজ ছোট্ট লাইক তো দেখাটা শুরু করুন। তো চলুন কেমন হয়েছে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেলে আমি একটু করলা ভাজা করবো আর একটু মাংস কষা করবো। তো তখন আমি করলাটা কুটে নিই, তখন আমরা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ডালটা হয়ে আছে। এদিকে আমি এটা বসে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তবে করলাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম করলাটা। করলার উপর আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো। এটা হয়ে গেলে তবে মাংস কষাটা শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন ডালটা আমার এবার ঘেঁটে নেবো, হয়ে এসছে। আর এদিকে আমার নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে মাংসটা কষিয়ে নেবো। পাশে এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এদিকে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যে মাংসের জন্য পেঁয়াজটা কুচিয়ে গেছি, তো পেঁয়াজটা একটু লালি করে নেবো। পেঁয়াজটা লাল লালি হয়ে গেলে না, আলুটাকে যা মাংস আলুর ফুটে গেছি, মাংসে আলুটাকে দিয়ে দেবো। তো মাংসটা দেওয়ার পরে ওর উপরে আমি মাংসটাকেও দিয়ে দেবো। তো আমি 600 গ্রাম মাংস নিয়েছি, তো মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমি যেহেতু ঝালা করে ইউজ করি না তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে লবণ ও হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে উপরে যে আদা রসুন পেস্টটা করেছিলাম কাঁচা জিরের সঙ্গে, কাঁচা জিরে মরিচ নিয়েছি, আদা রসুন নিয়েছি, পেস্টটাকেও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখন নাড়বো না, সব কিছু মশলা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছেন। তো ঢাকনা খোলার পরে এবার আমি কষিয়ে নেবো। যেহেতু আমি আগে কষাইনি, আমি সব মশলা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি 10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিয়ে এবার আমি কষিয়ে নেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমি সকালটা আজ কিছু খাইনি। এখন ডাল আর করলা ভাজাটা করে নিয়েছি, তো ভাবলাম সকালে এক মুঠো খেয়ে নিই। মাংস কষাটা করেছি, কিন্তু মাংসটা খাবো না, দুপুরে খাবো। আর ডালটা নিয়ে চলে এসেছি, ডাল দিয়ে একটু ভাজা দিয়ে এক মুঠো ভাত খেয়ে নিই। সকালতে যেহেতু আমি কিছুই খাইনি, খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম খেয়ে নিই দুটো। তো দেখতে পাচ্ছেন ডাল দিয়ে আমি তারা করলা আলু ভাজা খেয়ে নিচ্ছি, আর দুপুরে মাংস কষা খাবো। তো আজকে এই অবধি, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে দেখেছেন ডাল করেছি, করলা ভাজা করেছি, মাংস কষা করেছি। তো আমি শুধু ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো দুবেলা খাবো আবার। এখন বাজে সকাল 10টা, 9:30 সময় ভাত খেয়ে নিয়েছি, নিয়ে সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে? এই দুলটা নতুন কিনেছি, দেখতেই পাচ্ছেন। এই দুলটা নতুন আমার, দেখুন। তা সে যাই হোক, তো প্রত্যেকের পাশে থাকবেন। আমি কিন্তু সবার পাশে আছি। সবাই, আমার হয়তো দেরি হয় একটু ভিডিওটা দেখতে, প্লিজ সবাই অ্যাডজাস্ট করে দেবেন একটু। আর আমি প্রত্যেক ভিডিও কিন্তু দেখি, পরে হয়তো সময় মতো হয়তো দেখতে পারি না, কিন্তু যখন দেখি ফুল ওয়াচ করে দেখি, প্রত্যেকের ভিডিও কিন্তু দেখি। তো সবাই আমার পাশে থাকবেন, আমি কিন্তু সবার পাশে আছি। তো সবাই সবার পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত টাটা, টাটা বাই। দুপুরবেলা একটু দোকানে উঠেছিলাম, খুব ভালো লাগছে আপনাদেরকেও দেখায় আমাদের রাস্তাঘাট কি দোকানটা সব আছে। তো আমি রাস্তাঘাটে ভিডিও করতে পারি না, বাট আজকে একটু করলাম, ভালো একটা ব্লগের মধ্যে দেবো। সবাই কিছু করে রাস্তাঘাট ভিডিও করে, তো আমি হয়তো চেষ্টা করলাম। তো কেমন হচ্ছে বলতে অবশ্যই। তো আমি যাচ্ছি একটু দোকানে উদ্দেশ্য হচ্ছে দুল কিনবো। তো কিছু জিনিসপত্র কিনবো, তার সঙ্গে দুলটা কিনবো। তো সব দুল নাকি সবটা দেখাবো। তো ফুল ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কী কিনেছি না কিনেছি। তো চলুন দেখা যাক কী কিনেছি।
এগুলো কত বলবো? এগুলো কত বলবো? 30 টাকা। আর এগুলো উপরে গোনা কত দাদা? উপরে গোনা আপনার দোকান তো? উপরে গোনা কত? উপরে গোনা 500 টাকা। এই টপনের দাম কত? এগুলো টপনের দাম কেমন? ওই 30-এ মাল কিন্তু বের করো না, দেখে আমি ঠিক নেবো। হ্যাঁ বলো, কোনটা দেবো? এই 30-এ দুটো কিছু বের করো না, সব এর মধ্যে আছে, ঠিক আছে? তো দেখতেই পেয়েছি আমার সব দুল কেনা হয়ে গেছে। তো দুলটা কিনে আমি চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে প্রায় 3টের মতো বেজে গেছে। তো আমার কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। তো আমি এখন খাচ্ছি মাংস। সকালে দেখেছিলাম করলা আলু ভাজা ডাল দিয়ে খেয়েছি। এখন আমি চিকেন কষা দিয়ে ভাত খাচ্ছি। তো ভাতটা খেয়ে নিয়ে আপনারা দেখাবো আমি কী কী দুল কিনে নিয়েছি। তো আমি এখন ভাতটা খেয়ে নিই, তখন আমার দেখতে থাকুন। আর প্লিজ প্রত্যেকে লাইকটা দিয়ে শুরু করবেন কিন্তু। আর আমি না ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা খেতে খুব ভালো পছন্দ করি। যেহেতু আমি তরকারিতে গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তো আমি সেই কারণে হয় তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েও দিই, আর প্লাস আমি কাঁচা লঙ্কা খেতেও পছন্দ করি। তো যাই হোক, শশা নিয়ে নিয়েছি একটু, নিয়ে আমি খাওয়া শুরু করছি। তো আমি দেখতে পাচ্ছি আমি দুলগুলো সব কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে দেখে বলবেন, আপনারা একটা টাকা দেখুন। আর প্লিজ কমেন্ট করে বলবেন কোন দুলটা সবচেয়ে পছন্দ হয়েছে। একটা দুল তো তখন দেখতে থাকুন। এরকম সব শাড়ির সঙ্গে পরি, তো তাই বিভিন্ন কালারের দুল কিনেছি। এই দুলগুলো আমি যখনই দুল কিনে আমি একসঙ্গে অনেকগুলো দুল কিনে নিই। এই একটা দুল কিনেছি, এই একটা। আমি সব ঝুমকো টাইপের দুল বেশি পরি, সেই কারণে সবই ঝুমকো টাইপের দুল কিনেছি। আমি বড় দুল খুব কম পরি, বেশি পরি ঝুমকো টাইপের। এই একটা। তো সব দুলেই দেখে দিলাম, কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। প্রত্যেকটা দুল দেখালাম। আবার একবার দেখিয়ে দিচ্ছি। প্লিজ সবাই কমেন্ট করে বলবেন কোন দুলটা সব থেকে সুন্দর হয়েছে। তো আমার এই সব দুলেই। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। টাটা বাই।